দায়িত্ব দেওয়া বড় কথা না, দেশ আমার দেশ মনে করে আমি দায়িত্ব গ্রহণ করাটাই বড় কথা। এটা মহল্লার মধ্যে যেহেতু একটা প্রোগ্রাম হচ্ছে, তো মহল্লার মধ্যে তার ট্রাফিক সিগন্যালের ট্রাফিককে এনে দেওয়া তো সম্ভব না, কিংবা আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা যে ভিতরে যে নিরাপত্তা দিচ্ছেন, এটাও তো আসলে তাদেরকে আইসা তো রিক্সা, এই দোকানদার এগুলোকে সরানো সম্ভব না। তো আমাদের সংগঠন থেকে বলা হয়েছে, যেহেতু আমার এলাকা আমার পাড়া, আমি যদি দায়িত্ব নিয়ে কাজ করি তাহলে সেটা আইনের কাজ করা হলো সেটাও বিষয় না। আমি দায়িত্ব নিয়ে আমার কাছে মনে হলো যে এটা আমার দায়িত্ব, যাতে আমার এখানে একটা আনন্দ উৎসব হচ্ছে, যদিও তারা আমাদের ভিন্ন ধর্মীয়, তাতেও কিছু না, তারা আমাদের এই দেশের নাগরিক। আমরা আমাদের নিজ দায়িত্ব মনে করে আমরা আমাদের এই কার্যক্রমগুলো করছি, এটাই হলো সবচেয়ে বড় বিষয়। আমাদের এখানে দেখা গেছে সন্ধ্যার পর, বেসিক্যালি সাধারণত সন্ধ্যার পরে তাদের উৎসবটা শুরু হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তো সেক্ষেত্রে তখনই একটু লোকজনের আনাগোনা বাড়ে, এই অটো রিক্সার একটা জ্যামজট লাগে, এবং এই থেকে কেন্দ্র করে অনেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে, তাদেরও একটা ভিড় তৈরি হয়। সেক্ষেত্রে দেখা গেছে আমাদের সন্ধ্যার পরে আমাদের সংগঠনের ছেলেপেলেগুলো প্রতিনিয়ত তারা এসে তারা 2 ঘন্টা এখানে তাদেরকে সময় দিয়ে, তাদের পূজা যতক্ষণ কার্যক্রম চলে ততক্ষণ তাদেরকে সময় দিয়ে আবার তারা তাদের কাজে চলে যায়। আমি সুশান্ত কুমার শীল, আগারগাঁ তালতলা সরস্বতী পূজা মন্দিরের সভাপতি। আমরা এখানে ষষ্ঠী পূজা থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আজকে আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা মহোদয় সালাম স্যারের আসার কথা আছে। এই যে পাশে দেখছেন ছাত্রদল, আমার ছোটো ভাই মিন্টু, সে সবসময় যোগাযোগ রাখতেছে, এবং এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ আমাদেরকে সাংঘাতিকভাবে সচেতন করতেছে, এবং আমরা অত্যন্ত আনন্দের সহিত পূজা উদযাপন করে আসছি। আমাদের কোনো রকম সমস্যা হয় নাই। আমাদের এই অত্র এলাকায় যে আগারগাঁ তালতলায় এই মন্দির, এটা স্থায়ী একটি মন্দির, এবং এর আগে এই মন্দিরে প্রতিনিয়তই পূজা হয়, এবং আমাদের থানা ছাত্রদলের কিংবা আমাদের মহল্লা যারা আছেন তারা প্রত্যেকেই খুব গুরুত্বের সাথে এই মন্দিরটাকে আমরা দেখে রাখার চেষ্টা করি, যাতে প্রত্যেকে তার ধর্মের যে ধর্মে থাকুক না কেন, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমাদের এদেশে যে ধর্ম যার, কিন্তু রাষ্ট্রটা সবার। এই রাষ্ট্রে ধর্ম যার, নিরাপত্তার অধিকার সবার। সেই লক্ষ্যে আমাদের ছাত্রদলের প্রাণপ্রিয় অভিভাবক, দেশ নায়ক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় সারা বাংলাদেশে যতগুলো পূজা মণ্ডপ হচ্ছে, এই প্রত্যেকটি জায়গায় আমাদের ছাত্রদলের প্রত্যেকটি টিম ওয়াইজ তারা তাদেরকে পাশে দাঁড়াচ্ছে, যাতে কোনো রকমের বিশৃঙ্খলা না হয়।